আচ্ছা, ওকে। আমাদের আজকের টপিক হচ্ছে টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ আর মিন ভ্যালু থিওরেম, যেগুলো আমরা ওই থিওরেম গুলো দেখবো। আর ওইটার কিছু এক্সাম্পল দেখবো। আর আপনাদের জন্য একটা টাস্ক হচ্ছে, আজকে আমরা যে টপিকটা পড়বো ওই রিলেটেড আপনাদেরকে তো একটা প্র্যাকটিস শিট আছে, তাই না? তো এই প্র্যাকটিস শিটটা গ্রুপে দেওয়া আছে। তো এই প্র্যাকটিস শিটটা হচ্ছে আপনারা ট্রাই করবেন। এই যে এইখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে এই রিলেটেড। তারপর লিমিট, কন্টিনিউইটি বা এই রিলেটেড বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে মানে আমাদের আজকের ক্লাসটা নিলে সিলেবাস মোটামুটি শেষ। তো এরপর হচ্ছে আপনারা এই ম্যাথ গুলা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে বইয়ের ম্যাথও প্র্যাকটিস করবেন। হাওয়ার্ড অ্যান্টনের যে এক্সাম্পল গুলো আছে, তো এটা প্র্যাকটিস করার পর কোনো প্রবলেম হলে আমাকে এর পরের ক্লাসগুলো দেখাবেন। আচ্ছা, তো এইখানে আ- প্রথমে টেইলর সিরিজ নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। তো টেইলর সিরিজটা হচ্ছে মেইনলি হচ্ছে এই ধরনের একটা সিরিজ, যেখানে আমরা একটা ফাংশনকে ওইটার একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে এক্সপ্যান্ড করি। তো ধরেন এফ অফ এক্স একটা ফাংশন, ওইটা আমরা এক্স ইকুয়ালস টু এ এই পয়েন্টের সাপেক্ষে যদি এক্সপ্যান্ড করে, তাহলে সিরিজটা এরকম আসে: f of x equals to f of a plus f double prime a into x minus a plus f double prime a by factorial 2 x minus a whole square। এর পরের টার্মটা কি হবে? f triple prime a by factorial 3 x minus a whole cube plus f n of a into x minus a whole to the power n by factorial n। তো এইভাবে হচ্ছে সিরিজটা হবে। এখন এটাকে একসাথে এইভাবেও লেখা যায়: সামেশন এন ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, মানে এই এন এর ভ্যালু জিরো থেকে স্টার্ট হবে আর ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। মানে এনটা কোনটা, এই যে এই জিনিসটা প্রত্যেক ক্ষেত্রে এন, তারপরে এই পাওয়ার গুলো হচ্ছে এন, মানে এটার ভ্যালু যা থাকে এই পাওয়ারটা তাই থাকে, এই ডেরিভেটিভটাও তাই থাকে। তো এইগুলা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এইভাবে যেতে থাকবে এই সিরিজ অনুযায়ী আর কি। আর হচ্ছে এখানে এই এন যে টার্মটা, এটাকে একটা ইন্টারমিডিয়েট টার্ম হিসেবে দেখা হয়েছে। এরপরেও আরো টার্ম থাকতে পারে, মানে এইভাবে চিন্তা করা হয়েছে। কিন্তু আমরা হচ্ছে যখন টেলর পলিনোমিয়াল বের করি, এটা হচ্ছে টেলর সিরিজের এক্সপানশন বলে এটাকে। আর হচ্ছে আমরা যখন টেলর পলিনোমিয়াল বের করব, মানে আমার গিভেন ফাংশনের এক্স ইকুয়ালস টু এ এই পয়েন্টার সাপেক্ষে, তখন ওইটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করি: পি এন এ অফ এক্স equals to f of a plus f prime a into x minus a plus f double prime a by a factorial to x minus a whole square plus এইভাবে হচ্ছে f n a by factorial n into x minus a whole to the power n। আচ্ছা, এখন এই সিরিজটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে বলতেছে ফাইন্ড দ্য টেইলর সিরিজ এক্সপানশন অফ f of x equal to cos x। আচ্ছা, এখন আমরা যখন টেইলর সিরিজ এক্সপানশন করতে যাব, তো এক্সপানশন করতে যাব, তো আমার বা টার্ম গুলো মাস লাগবে। তো এই টার্ম গুলো আমি পাবো কিভাবে? আমার হচ্ছে ফাংশনটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করতে হবে। আর এইখানে যেটা এক্স ইকুয়ালস টু এ এর সাপেক্ষে এক্সপ্যান্ড করতে বলছে টেইলর সিরিজকে,
এই এক্স ইকুয়ালস টু এ আসলে এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু পাই বাই টু, এই পয়েন্টটাই হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, এর সাপেক্ষে আমাকে এফ অফ এক্স ইকুয়ালস টু কজ এক্স এই সিরিজটা হচ্ছে এক্সপ্যান্ড করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই ম্যাথটা করার চেষ্টা করি। আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে এফ অফ এক্স ইকুয়ালস টু কজ এক্স এটা নিলাম। তাহলে এফ প্রাইম এক্স মানে কি হবে? এফ প্রাইম এক্স হচ্ছে ডিডিএক্স অফ এফ অফ এক্স। আচ্ছা, এখন আমাকে বলেন ডিডিএক্স অফ কজ এক্স মানে কি হয়? কজ মাইনাস এক্স সাইন কি? এক্স। হ্যাঁ হ্যাঁ, মাইনাস সাইন মাইনাস এক্স। সাইন। আচ্ছা, তাহলে আমি আরো একবার করি। এখন ধরেন সেকেন্ড ডেরিভেটিভ বের করবো এফ ডাবল প্রাইম এক্স, এটা হবে ডিডিএক্স অফ এই এফ প্রাইম এক্স, যেটা ওইটাকেই করতে হবে এফ প্রাইম এক্স। আচ্ছা, তাহলে জিনিসটা কি হবে? মাইনাস ডিডি, কস। হ্যাঁ কারেক্ট, মাইনাস সাইন এক্স। এখন মাইনাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, তো মাইনাস কজ এক্স। তো এবার থার্ড ডেরিভেটিভ বের করি। থার্ড ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ এফ ডাবল প্রাইম এক্স। তো এটা কি হবে? ডিডি এক্স অফ যাবে না সাইন এক্স। ডিডি এক্স অফ কজ এক্স তো মাইনাস সাইন এক্স, তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না? সাইন এক্স। হ্যাঁ, আগে থেকে তো একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এইভাবে জিনিসগুলো যাইতে থাকবে। এখন আমার তো হচ্ছে এক্স ইকুয়ালস টু এ যে পয়েন্টটা দেয়া আছে ওইটা তো হচ্ছে পাই বাই টু। তাহলে আমার তো এফ অফ এ, আমার টেইলর সিরিজটা কিরকম ছিল? টেইলর সিরিজটা তো ছিল এফ অফ এ প্লাস এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ, এরকম ছিল। তো আমার যেহেতু এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এফ অফ এ এইগুলো তো বের করতে হবে, এফ অফ এ, এফ প্রাইম এ। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে এফ অফ এটা কি হবে? এ হচ্ছে এফ অফ পাই বাই টু, তাই না? তাহলে এখানে এক্স এর জায়গায় আমি যেহেতু পাই বাই টু বসেছি, কজ এক্স এর জায়গায় আমি কি বসাবো? কস পাই বাই টু। আচ্ছা, এখন আমাকে বললেন তো কস 90 ডিগ্রির ভ্যালু কত? জিরো। এই হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে, মানে সাইন 0 থেকে 90 ডিগ্রি, কস 0 থেকে 90 ডিগ্রি। আচ্ছা, এখন ওই চার্টটা একটু দেখাই। এটা মনে রাখা খুবই সোজা, মানে এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক চার্ট। তো আপনি হচ্ছে যেমন ধরেন সাইন থিটা, কস থিটা, এইগুলো হচ্ছে জানা লাগবে। তারপর ট্যান থিটা, পরীক্ষায় যে কোনটার এক্সপানশন দেয় এটা কিন্তু বলা যায় না। তারপর হচ্ছে সেক থিটা, ক্রসেক থিটা, মানে আপনার এই জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি জানা লাগবে। তো এখন এইখানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো অবশ্য ক্যালকুলেটর থেকেও বের করা যায়, কিন্তু ডিরেক্ট হচ্ছে এটা জানা থাকা ভালো। 90 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, 30 ডিগ্রির হাফ, 45 ডিগ্রি হচ্ছে 1/√2, 60 ডিগ্রির √3/2, 90 ডিগ্রি হচ্ছে 1। আর সাইন থিটার যা ভ্যালু
কসেক থিটা তার হচ্ছে উল্টা, কসেক 0 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত, তারপর 30 ডিগ্রি হচ্ছে 2, তারপর হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে √2, 60 ডিগ্রি হচ্ছে 2/√3, এটা হচ্ছে 1, মানে কসেক থিটা তো 1/sin থিটা এই জন্য। তারপর cos 0 ডিগ্রি হচ্ছে এটার উল্টা, 1√3/2, মানে এটা ঠিক উল্টা, এটা তো সেম হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে হাফ, এটা 0। সিমিলারলি ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, এটার যে ভ্যালুগুলো আছে এগুলো সবসময় মনে রাখবেন। আচ্ছা, তাহলে এফ প্রাইম অফ এ কি হবে? এই যে এখানে এফ প্রাইম অফ এক্স বের করছে, এখন এক্স এর জায়গায় যদি আমি এ বসাই, এফ প্রাইম অফ এটা কি হবে? সরি, এফ প্রাইম অফ এর ভ্যালু তো π/2, তাহলে এবার কি হবে? এখন এক্স এর জায়গায় আমি π/2 বসাবো, মাইনাস সাইন π/2। -1। হ্যাঁ হ্যাঁ, -1 হবে, কারণ সাইন 90 ডিগ্রির ভ্যালু তো 1। আচ্ছা, এফ ডাবল প্রাইম কি হবে? এফ ডাবল প্রাইম π/2 মাইনাস কস π/2, তো এটার ভ্যালু কত? 0 হবে, তাই না? এফ ট্রিপল প্রাইম এ কি হবে? এফ ট্রিপল প্রাইম π/2 সাইন π/2, মানে সাইন 90 ডিগ্রি, এটার ভ্যালু কত? 1। তো এইভাবে আপনারা আরো কয়েকটা বের করতে পারেন। কোনো কিছু যদি বলা না থাকে তাহলে 3-4টা টার্ম পর্যন্ত বের করে আনান। এখন আমার তাহলে টেইলর সিরিজ এক্সপানশন কি হবে? টেইলর সিরিজ এক্সপানশন, এটা কি হবে? এফ অফ এক্স ইকুয়ালস টু, এইখানে কি ছিল? এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ, তাই না? তাহলে আমার এখানে এফ অফ এ কোনটা? এটা না, এফ অফ π/2। ও, এইখানে একটা জিনিস লিখতে হয়, অ্যাবাউট এক্স ইকুয়ালস টু π/2, মানে কোন পয়েন্টের সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করতেছি এটা তো লিখতে হবে। প্লাস আমার পরের টার্মটা কি ছিল দেখেন, এফ অফ এ প্লাস সেকেন্ড টার্ম যেটা, মানে টেইলর সিরিজের সেকেন্ড টার্ম যেটা, এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা, তাহলে এইখানে জিনিসটা কি হবে? এফ প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস পরেরটা কি হবে? এফ ডাবল প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এফ ট্রিপল প্রাইম এ ইন্টু এক্স মাইনাস এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে যেতে থাকবে। এখন এটার ভ্যালু তো আমরা জানি, তো এফ অফ এক্স কি হবে? এফ অফ এক্স হচ্ছে এফ অফ π/2, মানে 0, প্লাস এফ প্রাইম π/2 মানে কি? -1 ইন্টু এক্স মাইনাস π/2 প্লাস এফ ডাবল প্রাইম π/2 মানে কি? 0 ইন্টু এক্স মাইনাস π/2 হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2।
প্লাস এফ ট্রিপল প্রাইম পাই বাই টু মানে কি 1 ইন্টু এক্স মাইনাস পাই বাই টু হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এইভাবে টেইলর সিরিজ এক্সপানশনটা হবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে টার্মটা আছে প্রথম আর সেকেন্ড টার্ম, এই দুইটা জিরো দিয়ে মাল্টিপ্লাই হওয়ার কারণে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে? তো বাদ বাকি যেগুলা মানে যেগুলা হচ্ছে অড টার্ম মানে বিজোড় সংখ্যক টার্ম মানে প্রথম পদ তৃতীয় পদ, এগুলা ভ্যানিশ হয়ে আছে। যেগুলা ইভেন টার্ম বা জোড় পদ, এই যে দ্বিতীয় পদ চতুর্থ পদ, ওইগুলা টিকে আছে। তার মানে এটা থেকে আমরা কি আইডিয়া পাই বলেন তো? মানে যেটা পঞ্চম পদ এটা কি টিকে থাকবে নাকি এটা ভ্যানিশ হয়ে যাবে, কি মনে হয়? মানে এর পরের টার্মটা কি থাকবে, মানে পঞ্চম পদ যেটা? এনিওয়ান, কেউ বলতে পারবেন? মানে আমরা টেইলর সিরিজে এক্সপানশন করতেছে একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে, এটা কেন করতেছে? এই প্যাটার্নটা বোঝার জন্য। আচ্ছা, আমরা এক কাজ করি, তো পরের পদটা কি থাকবে নাকি না থাকবে এটাই এখানে লিখেই বুঝি। তো এটার ফোর্থ ডেরিভেটিভ বের করি। এফ ফোর অফ এক্স, এটা হচ্ছে ডিডি এক্স অফ কি আসবে, এফ থ্রি অফ এক্স মানে এফ ট্রিপল প্রাইম এক্স, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স। তো ডিডি এক্স অফ সাইন এক্স কি আসবে, কজ এক্স। তাহলে এফ ফোর পাই বাই টু কি আসবে বলেন তো? কস পাই বাই টু, কস পাই বাই টু এর ভ্যালু কত বলেন তো? জিরো। বুঝা গেছে? তাহলে তো এর মানে পরের যে টার্ম ওটা তো আর দেয়ার থাকবে না, তাই না? ওটা হচ্ছে জিরো হয়ে যায় কারণ জিরো দিয়ে মাল্টিপ্লাই হবে। এক্স মাইনাস ফাইভ বাই টু হোল টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর। বুঝা গেছে? তার মানে এর পরের টার্মটা আবার থাকবে। মানে আপনারা এইগুলা বের করেই দেখতে পারেন, এই জন্যই আমরা টেইলর সিরিজ এক্সপানশন করে একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে। সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. মানে এটা হচ্ছে আমরা হচ্ছে ট্রেড বের করি, মানে এটার পরের টার্মটা কি হবে বা এর পরের টার্ম কি হবে, এগুলা বের করার চেষ্টা করি। আচ্ছা, টেইলর সিরিজের মতো ম্যাকলরেন সিরিজ নামেও আরেকটা সিরিজ আছে যেটা একটা সার্টেন পয়েন্টের সাপেক্ষে আমরা এক্সপান্ড করি। তো এটা হচ্ছে ম্যাকলরেন সিরিজ এক্সপানশন। আবার ওই টেইলর সিরিজ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, মানে যে কোনো পয়েন্টের সাপেক্ষে ওই এ এর ভ্যালু পাই বাই টু মাইনাস পাই বাই টু যে কোনো কিছু হতে পারে। কিন্তু ম্যাকলরেন সিরিজ হচ্ছে আমরা শুধু এক্স ইকুয়ালস টু জিরোর সাপেক্ষে এক্সপ্যান্ড করি, মানে এটা আর কোনো র্যান্ডম পয়েন্টের সাপেক্ষে সিরিজটাকে এক্সপ্যান্ড করা হয় না। বুঝা গেছে? মানে আমরা এক্স ইকুয়ালস টু জিরোর সাপেক্ষেই করবো, এটা ফিক্স। আচ্ছা, তো ম্যাকলরেন সিরিজটাও এই ধরনের একটা সিরিজ। তো এটা হচ্ছে, আর আমরা যে টেইলর সিরিজ ম্যাকলরেন সিরিজ এখানে করতেছে এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। তো এই যে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল এফ অফ এক্স হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন, এক্স এর সাপেক্ষে ভ্যারি করতেছে, এইগুলোর জন্য এই সিরিজগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, তো এইখানে এই সিরিজটা কিরকম, এফ অফ এক্স হচ্ছে এফ অফ জিরো প্লাস এফ প্রাইম অফ জিরো এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এফ ডাবল প্রাইম অফ জিরো এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এফ ট্রিপল প্রাইম অফ জিরো
এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এর পরের টার্মটা কি হবে? f4 প্রাইম অফ 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। তো এটাকে সিম্পলি এইভাবে লেখা যায়, এফ অফ এক্স হচ্ছে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এফ এন অফ 0 ইন্টু এক্স টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, এইভাবে লেখা যায়। তো এখন যদি এইখানে ম্যাথ করা হয়, এই যে একটা এক্সাম্পল নিলাম, তো ফাইন্ড দ্য ম্যাকলরিন সিরিজ এক্সপানশন অফ 1 বাই 1 মাইনাস এক্স। ম্যাকলরিন সিরিজ এক্সপানশনের কোয়েশ্চেনে অ্যাবাউট এক্স ইকুয়ালস টু 0 বা এট এক্স ইকুয়ালস টু 0 লেখা নাও থাকতে পারে, কারণ ম্যাকলরিন সিরিজ আমরা সবসময় 0 সাপেক্ষে এক্সপ্যান্ড করি। ঠিক আছে, এটাও সেম। এটা হচ্ছে আমরা এফ অফ এক্স যদি 1 বাই 1 মাইনাস এক্স হয়, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করি, এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স কি হবে? ddx of f of x। তো ddx of 1 minus x। আচ্ছা, এখন এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এটার ডিফারেন্সিয়েশন হবে, এটাকে আমরা ddx of 1 minus x ইনভার্স 1 ধরতে পারি। তো মাইনাস 1 আর x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরে x না। আচ্ছা, তো ddx of 1 minus x হবে, ddx of 1 হচ্ছে 0 আর মাইনাস x হচ্ছে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 মাইনাস x 1 বাই 1 মাইনাস x ইনভার্স 2 হবে, বা স্কোয়ার হবে। এখন আমরা 0 বের করে ফেলি, কারণ আমার ম্যাকলরিন সিরিজে ওইটা আলটিমেটলি লাগবে। তো এই জিনিসটা কি হবে? 1 বাই, এই যে এইখানে বসাইতে হবে 1 মাইনাস 0 হোল স্কোয়ার। তো এটার ভ্যালু হচ্ছে 1। তারপর এফ ডাবল প্রাইম এক্স কি আসবে? এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে ddx অফ এফ প্রাইম এক্স। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হবে? ddx অফ 1 মাইনাস এক্স স্যার ইনভার্স 2। তো n x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে মাইনাস 3 স্যার ddx মাইনাস x মাইনাস 1। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 বাই 1 মাইনাস ডাবল প্রাইম অফ 0 কি হবে? 1 বাই 1 মাইনাস 0 হোল কিউব, তার মানে 1 বাই 1। আচ্ছা, আহ, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে এটাও 1 আসবে। তাহলে আমরা পরেরটা বের করি, এফ ট্রিপল প্রাইম অফ এক্স সমান কি হবে? ডিডি এক্স অফ এফ ডাবল প্রাইম এক্স। তাহলে ddx অফ 2 বাই 1 মাইনাস এক্স কিউব। তাহলে 2 কে বাইরে বের করে দিই, আর এটা হচ্ছে ddx অফ 1 মাইনাস এক্স ইনভার্স 3। তাহলে 2 ইন্টু মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ddx অফ 1 মাইনাস এক্স। তাহলে এটা কি হবে? -6, আর ddx of 1 minus x তো 1, তো +6।
1 minus x to the power 4, তাহলে f ট্রিপল প্রাইম অফ 0 হচ্ছে কি হবে 6 by 1 minus 0 to the power 4, তার মানে এটা কি আসবে 6 আসবে। তো এইখানে হচ্ছে ডট 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 দিতে হবে, মানে এটার আরো ডেরিভেটিভ বের করা যায়, আসলে nth ডেরিভেটিভ পর্যন্ত বের করা যায়। তাহলে এখন ম্যাকলরিন সিরিজে গিয়ে আমরা ডাইরেক্ট বসায় দেব। তাহলে ম্যাকলরিন সিরিজ এফ অফ এক্স এট মানে সরি ম্যাকলরিন সিরিজ এফ অফ এক্স এট এক্স ইকুয়ালস টু 0, এটা কি আসবে এফ 0 প্লাস এক্স স্কোয়ার এফ প্রাইম অফ 0, আমাদের সিরিজটা নিয়ে এখন বসাই দিই। x by factorial 1 f prime of 0 factorial 1 f prime of 0 plus x square by factorial 2 f double prime of 0 plus x cube by factorial 3 f triple prime of 0 plus এইভাবে x to the power n by factorial n f n of 0 এরকম হয়। এখন আমরা এখানে f of 0 কি 1 minus 0, তার মানে 1, x by factorial 1 f prime of 0 এর ভ্যালু তো 1, তারপর x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল প্রাইম অফ 0 এর ভ্যালু, ও আচ্ছা এইখানে একটু ভুল হয়েছে, এটা 2 ছিল। f ডাবল প্রাইম অফ 0 এর ভ্যালু হচ্ছে 2, তারপর x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 f ট্রিপল প্রাইম অফ 0 এর ভ্যালু হচ্ছে 6, এইভাবে অনগোয়িং যেতে থাকবে বিষয়টা, বুঝে গেছে? তাহলে আমি আমার গিভেন ফাংশনটা ম্যাকলরিন সিরিজ এক্সপানশন বের করে ফেললাম ফর সিঙ্গেল ভ্যারিয়েবল। সবাই বুঝছেন ম্যাকলরিন সিরিজ কিভাবে অ্যাপ্লাই করতে হবে? তার কোনো কোয়েশ্চেন আছে? এই যে এইখানে দেখেন স্প্যান করে এগুলা লিখে দিচ্ছে, মানে এটা সিম্পলিফাই করছে পরের লাইনে। এই যে এইখানে বিষয়টা হচ্ছে এই 2 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু তো 2ই, তো এই দুইটা কাটাকাটি যাবে, ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু 6, এটাও কাটাকাটি যাবে, তার মানে জিনিসটা এরকমই থাকবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এইভাবে যাইতে থাকবে। তার মানে আমি পরের টার্মটা গেস করতে পারতেছি বের না করেও। এর পরের টার্মটা কি হবে বলুন তো ম্যাকলরিন সিরিজে এক্স টু দি পাওয়ার 4, মানে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ, ষষ্ঠ পদটা কি হবে বলেন তো এক্স টু দি পাওয়ার 5। মানে সিরিজ দিয়ে আমার লাভ যেটা হচ্ছে আমি পরের পদগুলো হচ্ছে বের না করেও বলে দিতেছি, বুঝা গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমাদের পরের যে থিওরামটা এটা হচ্ছে মিন ভ্যালু থিওরাম, আর রোলস থিওরাম যেটা এটা মিন ভ্যালু থিওরামের একটা স্পেশাল অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে মিন ভ্যালু থিওরাম দেখি। এই জিনিসগুলো খুবই সোজা, মানে এইখানে বিষয়টা হচ্ছে প্রথম মিন থিওরামের
এ হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনে এফ হচ্ছে এই কন্টিনিউয়াস ফাংশন। তো এটা যদি আমার ফাংশন, মানে আমার ফাংশনের গ্রাফ হচ্ছে এটা অন দা ক্লোজড ইন্টারভ্যাল এ বি, মানে এই যে এ থেকে বি, এই যে এই ক্লোজড ইন্টারভ্যালে আমার এফ ফাংশনটা কন্টিনিউয়াস। এটার মানে ইনডিরেক্টলি কি, মানে এর বাইরে ডিসকন্টিনিউয়াস হতে পারে। এর বাইরে ধরেন ফাংশনটা হয়তো এরকম ছিল, কিন্তু আমার ইন্টারভ্যালের ভিতর ফাংশনটা কন্টিনিউয়াস। এর বাইরে ডিসকন্টিনিউয়াস হলে আমার কিছু যায় আসে না। আর হচ্ছে ডিফারেন্সিয়েবল অন দা ওপেন ইন্টারভ্যাল, মানে এ আর বি এই দুইটা পয়েন্ট বাদ বাকি প্রত্যেক পয়েন্ট, মানে এই ফাংশনের উপর প্রত্যেক পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে কি, কোনো শার্প টার্ন নাই, তাই না? মানে যেমন ধরেন ওয়াই ইকুয়ালস টু মডুলাস এক্স এ যেরকম ধুম করে শার্প একটা টার্ন আছে এক্স ইকুয়ালস টু 0-তে, ওই ধরনের কোনো শার্প টার্ন নাই। তার মানে গ্রাফটা স্মুথ, মানে প্রত্যেক পয়েন্টে এ থেকে বি এর মাঝে ডিফারেন্সিয়েবল অন দ্য ওপেন ইন্টারভ্যাল। দেন দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি, তার মানে এ বি এর মাঝে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সি তো থাকবেই, সাচ দ্যাট এফ প্রাইম সি, মানে যেখানে এফ প্রাইম সি মানে এই সি পয়েন্টের যে ডেরিভেটিভ, মানে এফ প্রাইম সি যেটা, ওইটা হচ্ছে এই যে বি পয়েন্টের যে ডেরিভেটিভ, এই যে বি পয়েন্টের যে ডেরিভেটিভ মানে এফ প্রাইম বি। আর এই এ পয়েন্টের যে ডেরিভেটিভ এই গ্রাফের, ধরেন এফ প্রাইম এ। আচ্ছা, এইখানে আসলে ডেরিভেটিভ না, মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ, মানে সি পয়েন্টের যে ডেরিভেটিভটা ওইটা হচ্ছে বি পয়েন্টের ফাংশনটার, বি পয়েন্ট ফাংশনের ভ্যালু কি, এফ বি, মানে বাই অ্যাক্সিস আছে। আর এ পয়েন্টটা ফাংশনের ভ্যালু কি, এফ অফ এ, মানে এই হাইটটা, এটা হচ্ছে এফ অফ এ। তো এফ অফ বি, এই যে এই এফ অফ বি এই হাইটটা থেকে, মানে এইখানকার যে হাইট ফাংশনের এফ অফ বি, ওইটা থেকে আমি যদি এই এফ অফ এ ফাংশনের হাইটটা মাইনাস করি, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ, ওইটাকে যদি আমি বি মাইনাস এ, মানে এক্স এক্সেস বরাবর এই লেংথটা হচ্ছে বি, ওইটা থেকে এ কে যদি আমরা মাইনাস করি, তাহলে এর লেংথটা কি, বি মাইনাস এ আসবে। তো ওইটাতে পয়েন্ট আমরা একটা সি পাবো আমরা, এটা বলতেছে। এইখানে বলতেছে শো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব বাই 4 প্লাস 1 satisfies the hypothesis of the mean value theorem over the interval 0, 2 and find the value of c in the interval 0, 2. তো আমার হচ্ছে মিন ভ্যালু থিওরাম তো এটা বলে যে আমার হচ্ছে যে ক্লোজড ইন্টারভ্যাল আছে 0, 2, এটার মাঝে এই পয়েন্টটা থাকবে। আর মানে এটার মাঝে মিন ভ্যালু থিওরাম হাইপোথিসিস অ্যাপ্লাই করা যাবে। আর আমার ওই পয়েন্টটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, মানে পয়েন্টটা কখনোই 0 বা 2 হবে না। এটা কিন্তু মাথা, মানে পয়েন্ট কখনো 0 বা 2 হবে না। মানে আমার এখানে যে বাউন্ডারি ভ্যালু এ আর বি, এই দুইটা কখনো পয়েন্ট সি হবে না, এদের মাঝের ওপেন ইন্টারভ্যালে থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার সি এর ভ্যালুটা কখনোই এ অথবা বি হইতে পারবে না, এই দুইটার মাঝের যে কোনো ভ্যালু হতে পারবে।
মানে কিন্তু এ আর বি হইতে পারবে না, এই জন্য এটাকে ওপেন ইন্টারভ্যালে খুঁজতে বলা হইতেছে সি পয়েন্টটা। কিন্তু আমার মিন ভ্যালু থিওরামটা এই এ বি ওপেন ইন্টারভ্যাল সহ কাজ করবে, মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এ বি ওপেন ইন্টারভ্যালে, ক্লোজড ইন্টারভ্যালে। তো এইখানে এটা ম্যাথটা খুবই সোজা। তো আমি হচ্ছে এফ অফ এক্স, এটা তো দেয়া আছে, তো আমি ফার্স্টে এফ অফ জিরো বের করি। মানে আমার এফ অফ এ তে ভ্যালু কত, তো এফ অফ জিরো তে ভ্যালুটা কি আসবে, 0³ / 4 + 1, মানে এই এক্স এর জায়গায় জিরো বসায় দেব, তার মানে হচ্ছে 1 আসবে। তো আমি এফ অফ এ পেয়ে গেলাম, আমার এফ অফ এ হচ্ছে এটা, এটাই হচ্ছে আমার এফ অফ এ। তো তাহলে এটা তো এটা বি, বি বসায় আমি যেটা পাবো এটা হচ্ছে এফ অফ বি। আচ্ছা, তাহলে এফ অফ বি হচ্ছে এফ অফ টু। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে এটা আসবে 2³ তার মানে 8/4 + 1, তার মানে 2 + 1 = 3। তাহলে এখন আমার তো সি এর ভ্যালুটা বের করতে হবে, মানে এফ প্রাইম সি। তো এফ প্রাইম সি বের করার জন্য আমার গিভেন ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে, মানে এফ প্রাইম এক্স। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এফ প্রাইম এক্স কি আসবে, ddx অফ x³ / 4 + 1। তো 1/4 ddx অফ x³ মানে কি, 3x², আর ddx অফ 1 মানে কি, 0। তাহলে 3/4 x²। তাহলে এফ অফ, এই যে এফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ কি হবে, 2/2 মানে 1। তার মানে এটাই তো হচ্ছে আমার এফ প্রাইম এক্স, বা আমি বলতে পারি এটাই হচ্ছে আমার এফ প্রাইম সি মিন ভ্যালু থিওরাম অনুযায়ী। তাহলে আমি এই এক্স এর ভ্যালু যেটা বের করব এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 1 ধরে, ওই এক্স এর ভ্যালুটাই সি হবে, এটাই হচ্ছে আমার সি। তাহলে আমি এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 1 ধরলাম, মানে সি বের করার জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 1 ধরে আমি এক্স এর ভ্যালু পাইতেছি কি +-2/√3, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমি নেগেটিভ ভ্যালুটাকে বাদ দিছি কেন, কারণ আমার সি এর ভ্যালু কোথায় থাকতে হবে বলেন তো, আমার এখানে ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে 2। তো সি এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না, 2ও হইতে পারবে না, কিন্তু 0 থেকে 2 এর মাঝের যে কোনো ভ্যালু হইতে পারবে, যেটা হচ্ছে 2/√3। কিন্তু -2/√3 তো 0 থেকে 2 এর বাইরে, এই জন্য এই ভ্যালুটা বাদ চলে যাবে। বুঝা গেছে? তো সি এর ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, কারণ আমার ইন্টারভ্যালু দেয়া আছে 0 থেকে 2। তো মিন ভ্যালু থিওরাম বলতেছে 0 থেকে 2 এর মাঝে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আর এদের মাঝে এই যে এই সি ভ্যালুতেই আমার এফ প্রাইম সিটা আমি পাবো, যেটা সমান এরকম লেখা যাবে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। তো এইভাবেই মিন ভ্যালু থিওরামের ম্যাথ গুলা করতে হবে। বুঝা গেছে? সবাই বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাজিফা, সামিমা, সাইমা, আপনাদের কি অবস্থা, বুঝছেন? আব্দুল্লাহ, রাফি, আফান রহমান,
ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। একটা যদিও শর্ট কোশ্চেন ছিল, ওটা হলো যে এরকম কি কোশ্চেনটা কখনো থাকতে পারে বলেন। যে আগে আমাদের কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি বের করে নিয়ে দেন করতে হয়, সিন্স ওইটা একটা কন্ডিশনের মধ্যে ছিল। হ্যাঁ, থাকতে পারে। যেমন ধরেন ট্রিকি হইতে পারে কখনো কখনো, মানে এরকম মিডে দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারপরেও বলা যায় না। ফর এক্সাম্পল ধরেন আপনাকে একটা ফাংশনে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে বলা হলো, কিন্তু যে ইন্টারভ্যাল দিছে ওইটাতে ফাংশনটা কন্টিনিউয়াস না। ধরেন এখানে 0 থেকে 2 না, -2 থেকে 2। এখন -2 থেকে 2 তে হয়তো কন্টিনিউয়াস না, তখন যেই জায়গায় কন্টিনিউয়াস ওই জায়গাতেই শুধু অ্যাপ্লাই করতে হবে আর কি, ওই ইন্টারভ্যালে। আদারওয়াইজ দেখা যাবে কি আপনি নেগেটিভ অ্যান্সার গুলো নিয়ে নেবেন। বুঝতে পারছি। আর আপনারা তো এখন কন্টিনিউটি চেক করতেই পারেন। জি জি, বলেন। যদি এই যে -2 থেকে 2 দিল, তাহলে কোন পয়েন্ট থেকে কন্টিনিউটি শুরু হবে সেটা কিভাবে বের করবো? ও, কন্টিনিউটি এটা তো গ্রাফিক্যালিও আপনারা বের করতে পারেন, গ্রাফ এঁকে, মানে সবচেয়ে সিম্পল ওয়ে। আর এছাড়াও তো হচ্ছে আমরা কন্টিনিউটির ম্যাথ তো করেছি কিভাবে করতে হয়, আর গ্রাফ এঁকেও আপনারা বের করতে পারেন। ধরেন আপনাকে যে ইন্টারভেল দেওয়া আছে ওইটাতে গ্রাফ এঁকে আপনি চেক করতে পারেন কিছু র্যান্ডম পয়েন্ট বসে। আচ্ছা, এখন মিন ভ্যালু থিওরামের যে অ্যাপ্লিকেশন, একটা স্পেসিফিক কেসে, স্পেশাল কেসে, ওইটাই হচ্ছে রোলিস থিওরাম। আচ্ছা, রোলিস থিওরাম জিনিসটা কি? এফ যদি কন্টিনিউয়াস হয় একটা ক্লোজ ইন্টারভ্যাল এ বি তে, আর ডিফারেন্সিয়েবল হয় অন দ্য ওপেন ইন্টারভ্যাল এ বি তে, তখন হচ্ছে রোলিস থিওরাম অ্যাপ্লিকেবল হয়। মিন ভ্যালু থিওরামে কিন্তু আহ, এই জিনিসটা ছিল, এফ হচ্ছে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল, এই জিনিসটা ছিল। আচ্ছা, এখন হচ্ছে যদি এফ অফ এ এর ভ্যালু যদি 0 হয় আর এফ অফ বি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সি পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভটাও 0 হবে। ঠিক আছে, ওইখানে ছিল, মানে এ বি এর মাঝে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, এ বি এর মাঝে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যে পয়েন্টের ডেরিভেটিভটা এরকম হবে। আর এইখানে বলছে এফ অফ এ এর ভ্যালু যদি 0 হয়, বি এর ভ্যালু যদি 0 হয়, এফ অফ বি, মানে তাহলে জিনিসটা কি, 0 - 0 বাই ধরেন বি মাইনাস এ, তাহলে 0/b - a মানে কি, এফ প্রাইম অফ সি এর ভ্যালু 0, মানে যদি এফ অফ এ আর এফ অফ বি 0 হয়ে যায়, তাহলে দেখছেন মানে মিন ভ্যালু থিওরাম থেকে আমরা রোলস থিওরামটা বের করতে পারতেছি। আচ্ছা, তো এই ম্যাথটাও সোজা। এইখানে বলতেছে ফাইন্ড দ্য এক্স ইন্টারসেপ্টস অফ দ্য ফাংশন। এই ফাংশনটার এক্স ইন্টারসেপ্ট বের করতে বলতেছে, মানে কোন কোন পয়েন্টে ফাংশনের ভ্যালু 0। তার মানে এফ অফ এ, এফ অফ বি, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। ধরেন এটাই এ, এটাই বি। তো আমরা এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করি? ফাংশনটা ইকুয়ালস টু 0 ধরে, তারপরে এখানে হচ্ছে জাস্ট মিডল টার্ম করে ইকুয়েশনটা সলভ করছে। তারপর বলতেছে কনফার্ম দ্যাট এফ প্রাইম সি ইকুয়ালস টু 0 এট সাম পয়েন্টস বিটুইন দ্য ইন্টারসেপ্ট। তাহলে এই ইন্টারসেপ্টের মাঝের কোন একটা পয়েন্ট সি, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সি আছে 1 থেকে 4 এর মাঝে, মানে ফাংশনটা এই যে ধরেন এই ফাংশন কন্টিনিউয়াস, এই যে এটার হচ্ছে এক্স আর ইন্টারসেপ্ট হচ্ছে এটা, ঠিক আছে, এরকম ধরি ফাংশনটা। তো এই এ বি এর মাঝে একটা পয়েন্ট সি আছে যেখানে হচ্ছে এফ প্রাইম সিটা হচ্ছে 0, মানে এই ডেরিভেটিভটা ওইটার যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যে ডিরেকশন, ওইটা হচ্ছে সমান্তরাল, মানে ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা ওইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এই জন্য ওই পয়েন্টে ডেরিভেটিভ 0 আসে।
তাহলে এই যে এফ প্রাইম এক্স বের করছে প্রথমে, এফ প্রাইম এক্স হচ্ছে টোয়াইস এক্স মাইনাস ফাইভ, ওইটা ইকুয়ালস টু 0 ধরে এক্স এর ভ্যালু দেখতেছে 5/2 মানে 2.5। তাহলে দেখেন 2.5 তো 1 থেকে 4 এর মাঝে পড়ে, এই যে 1 থেকে 4 এর মাঝেই তো 2.5, এটা 2, তাহলে 2 আর 3 এর মাঝে ধরেন এটা 2.5। তাহলে এটাই হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টটাতে আমি যদি টেনজেন্ট আঁকি তাহলে এফ প্রাইম সি এটা হচ্ছে 0 আসবে। মানে এটার এই পয়েন্টটা যদি স্লোপ নেই, এটার কারণ হচ্ছে এই পয়েন্টের টেনজেন্টটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল। বুঝা গেছে? রোজ থিওরামটা সবাই বুঝছেন? জি স্যার। অনন্যা সাহা অর্ণি, আপনি বুঝতে পারছেন? জি স্যার। যে আজকের যে টপিকগুলো প্রত্যেকটাই সহজ, কিন্তু এগুলা খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলা থেকে মিড টার্মে বেশিরভাগ ক্ষেত্রে 1-2 সেট প্রশ্ন আসে। আচ্ছা, ওকে, তো আমাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে। তো সিলেবাসে এতটুকু পর্যন্তই ছিল। আর অপটিমাইজেশন প্রবলেমটা এই টার্মে রাখা হয় নাই। মানে এই যে এইগুলা হচ্ছে আমরা হচ্ছে এতদিন যা যা শিখছি, ওই যে ম্যাক্সিমাম মিনিমা যা যা শিখছে এগুলোর অ্যাপ্লিকেশন ছিল। তো অ্যাপ্লিকেশন বেসটা হচ্ছে এই টার্মে রাখা হয় নাই, তো এইগুলো সব হচ্ছে এই টার্মে নেই। ঠিক আছে, এগুলা করা দরকার নেই, এগুলো সব বাদ। আর হচ্ছে লিবনিজ যে থিওরাম, ওইটাও হচ্ছে সিলেবাস থেকে অমিট করা হয়েছে, লিবনিজ থিওরামটাও নাই। আচ্ছা, ওকে, তো এখন আপনাদের কাজ হচ্ছে এই যে আমরা যে থিওরাম গুলো করছি ওই রিলেটেড হচ্ছে প্র্যাকটিস, সেটা এখানে দেয়া আছে। যেমন ধরেন আমি কিছু হিন্ট দিয়ে দিচ্ছি, এগুলো কেমনে করতে হবে। তো এটা হচ্ছে রোস এন্ড মিন ভ্যালু থিওরাম, ভেরিফাই দ্য হাইপোথিসিস অফ রোস থিওরাম ফর দ্য ফলোইং ফাংশন। এখন এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ইন্টারভ্যালটা কি দেয়া আছে, a এর ভ্যালু 2, b এর ভ্যালু 4। তো এতে এতে 2 থেকে 4 এ যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলেই হচ্ছে আপনার, Let me call. Let me call my editor. আচ্ছা তাহলে হচ্ছে আমরা রোস মিন ভ্যালু, সরি, রোস থিওরামটা এটাতে অ্যাপ্লাই করতে পারবো। রোস থিওরামটা কি ছিল, এখন এইখানে বিষয়টা হচ্ছে এটা 2-4 নিচে কেন, কারণ আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0 আসে। তার মানে এটাকে সলভ করলে কি আসে, -2x প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এই যে এক্স এর ভ্যালু 2 আর 4 আসে, দেখছেন? এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ধরে এটা অ্যাপ্লাই করছে। এখন এই কন্টিনিউয়াস হয় তাহলে একটা পয়েন্ট সি পাবো, যে এটাতে এফ প্রাইম সি ওইটাও 0 হবে, মানে ওই পয়েন্টের টেনজেন্ট এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। তারপর এইটাও হচ্ছে দেখতে হবে। আর এটা তো আমরা জানি যে y ইকুয়ালস টু cos x, এই ফাংশনটা তো অলওয়েজ কন্টিনিউয়াস, তাই না? গ্রাফ অফ এ কন্টিনিউয়াস ফাংশন, তো এটা π/2 থেকে 3π/2 তে কন্টিনিউয়াস হবে। তো এটা কি কেউ বলতে পারবেন কোন পয়েন্টে এটার এফ প্রাইম সি ইকুয়ালস টু 0 আসবে? আচ্ছা, এটা আপনারা, 0 হ্যাঁ, স্যার। 0। আচ্ছা, আপনি তো বলছেন 0, তো আমরা ডেসমসে গিয়ে দেখি। আচ্ছা,
এখন আমাকে ইন্টারভ্যালটা কি বলছে বলেন তো? π/2 থেকে 3π/2, তাহলে 0 কি ও হইতে পারবে? পাই হবে স্যার, পাই। হুম, আচ্ছা। y ইকুয়ালস টু cos x, এই যে। এখন আমরা এখানে অ্যানালাইসিস দেখি। আমাকে বলছে π/2 থেকে কত? 3π/2। তাহলে আমার কোন পয়েন্টে ট্যানজেন্ট 0 আসে বলেন তো? এই পয়েন্টটা না? তাহলে পাই হবে। মানে আমার রেঞ্জই হচ্ছে π/2 থেকে 3π/2। তার মানে পাইতে আমি যদি একটা ট্যানজেন্ট টানি, এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। এটা কি সবাই বুঝছেন? এই মানে আমরা জিনিসটা গ্রাফ আরেকবার দেখে একটু বুঝাইবেন বুঝেন নাই? স্যার, আরেকবার একটু বললে ভালো। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে আমাকে বলছে কি রোজ থিওরাম অ্যাপ্লাই করতে বলছে cos x ফাংশনে। এই a এর ভ্যালু কোনটা বলেন তো? π/2, আর b এর ভ্যালু 3π/2। তো রোজ থিওরাম মানে কি? আমার π/2 আর 3π/2 এই যে রেঞ্জ আছে, এর মাঝে এমন একটা পয়েন্ট বের করতে হবে যেখানে, মানে ওই পয়েন্টটা হচ্ছে সি, যেই পয়েন্টে এফ প্রাইম সি 0 হবে। মানে ওইটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। তো আমার ওইখানে সি পয়েন্ট আসতেছে পাই, যেটাতে এফ প্রাইম সি ইকুয়ালস টু হচ্ছে 0। বুঝা গেছে? ইয়েস স্যার। এই যে এইটাতেই হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল আসতেছে। সবাই বুঝেছেন? ঠিক এরকম রোলস থিওরামের এই ফাংশনের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর মিন ভ্যালু থিওরামের জন্য কি করতে হবে? আমার ওইটা অ্যাপ্লাই করা লাগবে। মানে এ বি এর ভ্যালু দেয়া আছে, এ আর বি। তো আমার এমন একটা পয়েন্ট সি বের করতে হবে, যে পয়েন্ট সি তে এফ প্রাইম সি হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এখানে ম্যাকলরিন সিরিজের ম্যাথগুলা। ম্যাকলরিন সিরিজ তো মাত্রই দেখালাম। তো ওই ওই ম্যাকলরিন সিরিজ দিয়ে, মানে ম্যাকলরিন সিরিজ দিয়ে আপনারা বা টেইলর সিরিজ দিয়ে আপনারা ইয়ে করবেন। যে সময় টেইলর সিরিজ থাকবে ওই সময় এক্স নট ইকুয়ালস টু এ দেয়া থাকবে, এই যে এক্স নট ইকুয়ালস টু এ। আর যদি ম্যাকলরিন সিরিজ বলেন তাহলে দেখেন ওইখানে কোনো পয়েন্ট দেয়া নেই, কারণ এট এক্স ইকুয়ালস টু 0 তেই আমরা করব। এই যে ম্যাকলরিন পলিনোমিয়াল সবসময় এক্স ইকুয়ালস টু 0 তে করতে হয়। তো এইগুলা হচ্ছে সব করবেন। তারপর হচ্ছে এইখানে যে লিমিটের ম্যাথ গুলো আছে এগুলোও করতে হবে লাহোপিটাল রুল ব্যবহার করে। তারপর এইগুলোও করবেন লিমিট কন্টিনিউটির। তারপর এইখানে ম্যাক্সিমাম মিনিমাম বেশ কিছু ম্যাথ দেয়া আছে, এগুলোও করবেন। আর হচ্ছে হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের যে এক্সাম্পল গুলো আছে ওইগুলো সব করবেন। তাহলে আপনি মোটামুটি হচ্ছে একটু ভালো আইডিয়া পাবেন যে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হইতে পারে, কি কি প্রবলেম হইতে পারে। আর হচ্ছে এগুলো কিভাবে সলভ করতে হবে এগুলো তো ক্লাসে দেখা দেওয়া হয়েছে, আর লেকচার শিটেও আছে। ওইভাবে দেখে দেখে সলভ করবেন। এই যে এখানে ফাংশনটা ইনক্রিজিং ডিক্রিজিং, তারপর কনকেভ আপ ডাউন, এক্স স্যার এটার জন্য গ্রাফ কোঅর্ডিনেটস। আঁকা লাগবে? হ্যাঁ হ্যাঁ, এইখানে বিষয় হচ্ছে কি আপনার রাফলি গ্রাফ আঁকা লাগবে। গ্রাফ এঁকে রাফলি পয়েন্ট গুলো দেখা দেওয়া লাগবে, কোন পয়েন্টে ইনক্রিজিং ডিক্রিজিং। তো ধরেন এমন একটা গ্রাফ দিল যেটা আমি লাইক ড্র করতে পারতেছি না এক্সাম হলে, তখন? মানে হচ্ছে আপনি মোটামুটি পারবেন, আপনি এক্স ওয়াই এর ভ্যালু বসায় দিলেই তো হয়, আর ক্যালকুলেটর তো থাকবেই। এই জন্য হচ্ছে একদম ফার্স্ট ক্লাসে আপনাদেরকে গ্রাফ দিয়ে শুরু করছিলাম।
যাতে গ্রাফ আঁকা নিয়ে আপনাদের সমস্যা না হয় আর কি। মানে গ্রাফ আঁকা তো সিম্পল, আপনি হচ্ছে এক্স ওয়াই কিছু পয়েন্ট বের করবেন র্যান্ডম, তারপর হচ্ছে ওই পয়েন্টগুলো বসায় দিবেন, অ্যাপ্রক্সিমেট গ্রাফ আঁকতে পারলেও হবে। আচ্ছা ওকে, আজকের লেকচার নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, জি। মিড টার্মে কি কাকে বলে এরকম ডেফিনিশন আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ক্লাসে এগুলো হচ্ছে এত দেখানো হয়েছে, মানে থিওরি তো আসবেই, আসতে পারে বলতে আসবে, এই জন্যই দেখানো হয়েছে। স্যার, ডেফিনিশন কি হুবহু আপনারটা এত বড়টাই লিখতে হবে নাকি কাছাকাছি মোটামুটি লিখলে? হ্যাঁ ওইখানে হচ্ছে, ওইখানেই তো মোটামুটি হচ্ছে ব্রিফ লেখা আছে, মানে যা না লিখলেই না। মানে এরকম তো ইংলিশে মুখস্থ কখনো করা হয়নি, তাই মানে মানে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে বইয়ের থেকে কাটছাট করে ব্রিফে লেখা হয়েছে, এর চেয়ে ব্রিফে লিখলে আর থাকবে কি এখানে। ঠিক আছে।